নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে পুরী, হঠাৎই প্ল্যান, যার জন্য হঠাৎই চলে এসেছি। তো এই ব্লগটা কিন্তু আপনাদের জন্য সব থেকে ভালো হতে চলেছে। আপনারাও যদি ভাবেন যে হঠাৎ করে পুরী যাব প্ল্যান করে, টিকিট কাটা হয়নি, তো আপনারা এইভাবেই যাবেন, আমি যেভাবে যাচ্ছি। তো ভিডিওটা তার জন্য সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। তো এখন বাজে 4:30, আমার টিকিট কাটা এখনো হয়নি। টিকিট কাটতে গিয়েছিলাম, বললো যে 5টার সময় টিকিট দেবে। তো এখন আমি স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি। প্রচন্ড ভিড় হবে মনে হচ্ছে, কারণ আজকে শনিবার। আর চলুন টিকিটটা তাহলে কাটার ব্যবস্থা করি, গিয়ে লাইনে দাঁড়াই। এই প্রথমবার শালিমার স্টেশনে আমি এলাম, কিন্তু স্টেশন চত্বরটি বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্টেশনের উল্টো দিকেই আছে পার্কিং লট, এইদিকে গাড়িগুলো আছে। আর এই দিকটা চলে এলাম স্টেশনের ভেতরে। এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। টিকিট নিয়ে চলে এসেছে, আপনাদের দাদা গেছিল টিকিট কাটতে। আজকে আমরা 3জন যাচ্ছি, আমি, আপনাদের দাদা আর বাবু। তো আমরা জেনারেল কম্পার্টমেন্টে যাব, সেই জন্য আমরা কারেন্ট টিকিট কেটেছি। আমাদের টিকিটের দাম নিয়েছে 175 টাকা করে। 3টে টিকিটের দাম নিয়েছে 525 টাকা। আমাদের আগে থাকতে কোনো প্ল্যান ছিল না, তা আমরা সেই জন্য এইভাবেই যাচ্ছি। তো আমরা এখন প্ল্যাটফর্মের একদম শেষের দিকে আছি। এই দিক থেকে পরপর 2টো কামরা আছে, আর সামনের দিকে 2টো পড়বে। আমাদের ট্রেনের নাম হচ্ছে পুরী জগন্নাথ এক্সপ্রেস। তো এখন ট্রেন তো এখন দেরি আছে, সেই 6:55। তো এতক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। ট্রেন তো এখনো দেয়নি, কখন অ্যানাউন্সমেন্ট করবে সেই অপেক্ষায় আছি। তো একটু ওয়েট করি। এখন 5:30 মতো বাজে, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই যে ট্রেনে উঠেও পড়েছি, আমাদের সিটও পাওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন। ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে, 6:55, 6:55 ছেড়েছে। ট্রেনের টাইম ছিল 6:55। শালিমার স্টেশন থেকে নির্ধারিত সময় মতনই ট্রেনটি ছেড়ে দিল। আমরা শালিমার স্টেশন থেকে এখন বেরিয়ে যাচ্ছি, সোজা চলে যাব পুরী জগন্নাথ স্টেশনে। ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ ছিল সাঁতরাগাছি। আর সাঁতরাগাছিতে আসার পর কম্পার্টমেন্টের ভেতরে এইরকম অবস্থা, ভিড়ে ঠাসা, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন বাজে প্রায় রাত্রি 2টো। আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর স্টেশন। এই ভুবনেশ্বর স্টেশনে এখন চলছে কনস্ট্রাকশনের কাজ। তো এখন একটু ফাঁকা হয়েছে ট্রেনটা এখান থেকে। তো একটু গেটের কাছে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলে এলাম পুরী স্টেশন। এখন বাজে 4:15। তো আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 4:30-এ, তো তার আগে আমাদের ট্রেন ঢুকে গেছে। আর এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, সেই খড়গপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এখানে এসে ভাবলাম থেমে যাবে, দেখি এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলুন এখান থেকে এখন যেতে হবে সেই পুরী সি বিচ। কোথায় গাড়ি ফাড়ি ধরবো দেখি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমরা ট্রেনের পিছন দিকের কামরায় ছিলাম, সেই জন্য স্টেশনটা আমাদের পুরোপুরি অনেকটাই হাঁটতে হলো। স্টেশনের পুরো শেষ মাথা থেকে সামনের দিকে আমরা হেঁটে এখন যাচ্ছি। আমরা এখন চলে এসেছি স্টেশনের বাইরে। এখান থেকে আমরা গাড়ি ধরে নেবো, অটো, টোটো, ম্যাজিক গাড়ি সবই যাচ্ছে। তো এখান থেকে একটু ভাড়াটা বেশি বলছে, জিজ্ঞাসা করে দেখলাম 100 টাকা 150 টাকা করে বলছে, যে যেরকম পাচ্ছে বলছে। কিন্তু এখানে আপনাদেরকে একটু দাম করে নিতে হবে, কম করার জন্য বার্গেনিং করতেই হবে। তো আমরা ভাবছি এখানে গাড়ি ধরবো না, একটু এগিয়ে যাব। সামনের দিক থেকে একটু এগিয়ে গেলে যদি কম হয় সেই চেষ্টা করবো। তো চলুন একটু হেঁটে যাই, সামনে থেকে কত ভাড়া নেয় সেটাই দেখছি। আমরা স্টেশন থেকে এগিয়ে এসে একটা অটো বুক করেছিলাম। তো এখানে অটোকে একটু দাম দর করে আমরা মাথা পিছু 50 টাকা করে ভাড়া দিয়েছিলাম, 150 টাকা। আপনারাও একটু এসে দাম দর করে নেবেন। আমাদের কিন্তু পুরী আসতে মোট খরচ পড়লো ওইদিকে 525, আর এদিকে টোটো ভাড়া পড়েছে 150 টাকা। মোট 675 টাকা আমরা পৌঁছে গেলাম পুরী। তো আমরা এলাম টোটোয় ঠিকই, কিন্তু পায়ে হেঁটেও আসা যাবে, খুব বেশি রাস্তা যে আহামরি তা নয়। আবার আপনারা চাইলে সরকারি বাস আছে, সেখানেও কিন্তু বাস ধরেও আসতে পারবেন, ভাড়াটা আরো কম হবে।
তো আমরা এত সকাল সকাল চলে এসেছি, কি করব, সমুদ্র বিচের ধারে একটু বসবো, সেই জন্য টোটোয় চলে এলাম। আর আজকে সমুদ্রে একদম উত্তাপ একটা জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে সানরাইজ। তো এখন সি বিচের ধারে একটু বসে সময়টা পাস করব। চলুন একটু বসি। এখানে হোটেলে চেক আউট আর চেক ইন হয় সকাল 7টার সময়। তো তার আগে যেহেতু হোটেল পাবো না, সেই জন্য একদম সি বিচের ধারে চলে এলাম। মোটামুটি 6টা সাড়ে 6টা বাজলে যাব হোটেলের দিকে। তো কোথাও এখানে হোটেল পাই কিনা, এখানে তো অনেক হোটেল। তো আমাদের বাজেটের মধ্যে চেষ্টা করবো একটা হোটেল খোঁজার। তো ততক্ষণে একটু সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। আর আজকে যেহেতু অমাবস্যার কটাল আছে, সেই জন্য ঢেউ, এত ঢেউ হচ্ছে একদম, মানে সমুদ্রের পাড়ে যে বিচ, সেই বিচে জল উঠে চলে আসছে। এরম ঢেউ আমি এর আগের বারে কখনো এসে দেখিনি। ব্যাপক। ওয়েদারটা দারুণ আছে। এখন মোটামুটি 5:30 বেজে গেছে, এখনো সূর্যি মামা দেখা নেই। মনে হচ্ছে আজকে সানরাইজ দেখতে পাবো না। ওয়েদারটা খারাপ, তো বৃষ্টি পড়ছে, এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কিন্তু সমুদ্র আজকে দারুণ, সমুদ্র উত্তাল, দেখে একদম মন ভরে। আর সবাই এখনই এনজয় করছে, দেখুন সকাল বেলায় সবাই ফুল এনজয় সমুদ্রে। ঢেউ, বড় বড় ঢেউ, এটাও কিন্তু একটা ব্যাপার। ঢেউ দেখেই আজকে মন ভরে যাবে। রুম পেয়ে গেলাম, এই যে এখন বেড কভার লাগাচ্ছি। আমি যেখানেই যাই বেড কভার নিয়ে আসি, যতই পরিচ্ছন্ন হোক। আর রুমটা বেশ ভালোই পেয়েছি, খুব ভালো রুম পেয়েছি। রুমটা একটু দেখে নিন আপনারা, একদম সবকিছু আছে এখানে, সবকিছু। দেয়াল র্যাক আছে, হ্যাঙ্গিং আছে, বোর্ড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। খুব সুন্দর রুম পেয়েছি, এতটা স্পেস পাচ্ছি। এখানে বেসিং আছে, টয়লেট আছে এদিকে। বাথরুমটা কি পরিষ্কার, এই যে বাথরুমটাও কিন্তু খুব সুন্দর, ওয়াশরুমটা। রুম তো পাওয়া হলো, সবই ঠিক আছে। সারা রাত ট্রেনে কোনো ঘুম হয়নি, জার্নিং এর মধ্যে রয়েছি, শরীরটা ভালো লাগছে না। এখন একটু রেস্ট নেবো, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে।